রবিবার সকাল 10টায় ঢাকা মহানগরীতে নিবন্ধিত সিএনজি অটোরিকশার পাশাপাশি জেলায় নিবন্ধিত অটোরিকশা চলাচলের অনুমতি চেয়ে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় বিআরটিএ ভবন ও এর আশপাশের সড়ক অবরোধ করেন চালকরা। ঘণ্টার পর ঘণ্টা সড়কে যান চলাচল থমকে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এ সময় বিক্ষোভ উপেক্ষা করে যানবাহন চলাচলের চেষ্টা করলে শরীরে কাফনের কাপড় বেঁধে সড়কে শুয়ে পড়েন আন্দোলনকারীরা। বলেন যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা। আমাদের কাছে 16টা ইউনিয়ন কাইটা নিছে, বিআরটি চেয়ারম্যানে আমাদেরকে বারবার আশ্বাস দিতেছে, আমাদের 4 দিনের টাইম নিছে, 4 দিনের টাইম দিয়ে আমাদের 14 দিন ধরে আমাদের লগে সাক্ষাৎ করে না। গাড়ি 1 বছর হইছে চলে না, আমরা এই গাড়ি দিয়ে কিভাবে চলবো? দিনভর সড়ক অবরোধ করে আন্দোলনের ফলে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এ সময় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। 1 ঘন্টা 2 ঘন্টার উপর রাস্তা না, বলার কিছু নাই তো ভাই, বলার দরকার নাই, আমাদের কিছু বলার দরকার নাই, রাস্তা ছাড়েন। ওনাদের যেহেতু এটা নিয়ে সমস্যা হয়েছে, ওনাদেরও যেমন মানে রুজির উপরে সমস্যা হয়েছে, ওনারা স্পেসিফিক জায়গায় যায় বলুক। আমাদেরকে লাঞ্চের টাইম দিছে 1 ঘন্টা, 3 ঘন্টা এখানে পড়ে রয়েছি। এই যে ভোগান্তি, আমরা কই যাবো বলেন সাধারণ পাবলিক? আমরা তাদেরকে বাধা দিতে চাই না, তারা আমাদেরকে শুধু শুধু বাধা দিচ্ছে। আমরা এক সাইড দিয়ে চলে যাই, তারাও অবরোধ করুক, আমরাও থাকি। তাদের আন্দোলন করার অধিকার আছে, কিন্তু মানুষকে কষ্ট দিয়ে নয়। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলে সংঘর্ষ বাধে দুপক্ষের। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করলে আহত হয় বেশ কয়েকজন। সিএনজি চালকদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা করে। পুলিশ আমাদেরকে উচ্ছেদ করতে চাইলো, ওরা আমাদেরকে লাঠিচার্জ করলো। পুলিশে বাড়ি দিছে মাথা, শুধু আমরা ঠেকাইছিলাম, কোনো কিচ্ছু করি না, আমরা মারি নাই, মারামারি করতে যাই না, আমরা ঠেকাইছি। আমি আসতেছিলাম, আমার বলে কি এখান থেকে চাপ, আমি বলছি কি একটু দাঁড়ান, বাচ্চাটারা উঠায় নেই। এই কথা বলে আমার বাচ্চাটার আমি এভাবে উঠাই রেখেছি, ও আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়া পালাই দিচ্ছে। পরে সড়ক ছেড়ে যায় সিএনজি অটোরিকশা চালকরা, স্বাভাবিক হয় যান চলাচল। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।